WBCS 2021 সালের ট্রান্সলেশনটা করাচ্ছি। ঠিক রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গেল রমেনবাবুর। তাহলে কার ঘুম ভেঙে গেছিলো? রমেনবাবুর। ঘুম ভাঙা ইংলিশ হচ্ছে ওয়েক আপ। এখানে ওক আপ কথাটা ইউজ করতে হবে পাস্ট টেন্সে। ওক WOKE ইউপি স্পেস দিয়ে ইউপি। তাহলে কি ঠিক এক্স্যাক্টলি কখন? অ্যাট 2 o'clock, রমেনবাবু হঠাৎ এখানে সাডেনলি ওক আপ। তাহলে কি এক্স্যাক্টলি অ্যাট 2 o'clock রমেনবাবু সাডেনলি ওক আপ। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। হৃৎস্পন্দন বোধহয় মিনিট 120। তাহলে তার সারা শরীর ছিল ঘামে সিক্ত। তাহলে কত সুন্দর হবে, তার সারা শরীর ছিল ঘামে সিক্ত। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে করে দিই, পাস্ট ইনডিফিনিট করে দিই, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। সে ছিল, তাহলে এটা কীভাবে সাজাবো? সে ছিল সম্পূর্ণ সিক্ত ঘামে। সে ছিল, হি ওয়াজ, সম্পূর্ণ এন্টায়ারলি, ENTIRELY এন্টায়ারলি। সোকড SOKED, সোক মানে সিক্ত, SOKED সোকড ইন সোয়েট SWEAT, হিজ তার হৃৎস্পন্দন, হিজ হার্টবিট ছিল, ওয়াজ পারহ্যাপস সম্ভবত 120 পার মিনিট। তাহলে কি হি ওয়াজ এন্টায়ারলি সোকড ইন সোয়েট, হিজ হার্টবিট ওয়াজ পারহ্যাপস 120 পার মিনিট। একদম সিনেমার মতো স্পষ্ট দেখছেন তিনি। তাহলে তিনি এমন জিনিসটা ভিজুয়ালাইজ করছেন যেটা মনে হচ্ছে যে তিনি কোনো সিনেমা দেখছেন। মানে কি চোখের সামনে এমনভাবে ভেসে উঠছে যাতে মনে হচ্ছে কোনো সিনেমা হলে বসে সিনেমা দেখছেন। তাহলে হি ওয়াজ, সে করছিলেন, হি ওয়াজ ভিজুয়ালাইজিং, VISUALIZING, ভিজুয়ালাইজিং ইট সো ক্লিয়ারলি, মানে পরিষ্কারভাবে, যেন অ্যাজ ইফ ওয়াচিং এ সিনেমা। তাহলে কী বললাম? হি ওয়াজ ভিজুয়ালাইজিং, VISUALIZING, ভিজুয়ালাইজিং ইট so clearly as if যেন ওয়াচিং এ সিনেমা, অ্যাজ ইফ ওয়াচিং, যেন ওয়াচ, অ্যাজ ইফ মানে যেন ওয়াচিং এ সিনেমা। খোলা সমতল রাস্তাটা কীরকম? খোলা সমতল। হু হু করে ছুটে চলেছে তার গাড়ি। তার পাশে বসে আছেন কোনো এক নারী সহযাত্রী। তার গাড়ি ছুটছিল হু হু করে, মানে হচ্ছে লাইটনিং স্পিড কথাটা ইউজ করতে হবে, লাইটনিং স্পিড। মানে হিজ কার পাস্ট কন্টিনিউয়াস, হিজ কার ছুটছিল, ওয়াজ রানিং, RUNNING, রানিং অ্যাট লাইটনিং LIGHTNING, লাইটনিং স্পিড। কোথা দিয়ে? অ্যালং মানে কত কিছু মধ্যে দিয়ে যাওয়া, অ্যালং দ্য স্মুথ অথবা প্লেন, স্মুথ SMOOTH, স্মুথ অথবা প্লেন PLANE, প্লেন। আচ্ছা, জনশূন্য এবার রাস্তা ফাঁকা থাকলেই তো অবস্থা এত জোরে চালাবে। এখানে ডিজার্টেড কথাটা ইউজ করতে হবে, DEACRTED, ডিজার্টেড রোড। তার গাড়ি ছুটছিল দুরন্ত বেগে একটি সমতল জনশূন্য রাস্তার মধ্যে দিয়ে। হিজ কার ওয়াজ রানিং অ্যাট লাইটনিং স্পিড অ্যালং দ্য স্মুথ অথবা প্লেন ডিজার্টেড রোড, DEACRTED। আচ্ছা, তার পাশে বসে আছেন এক নারী সহযাত্রী। তাহলে কি এ লেডি ফেলো ট্রাভেলার, মানে এখানে ফেলো ট্রাভেলার মানে সহযাত্রী। এ লেডি ফেলো ট্রাভেলার সিটেড বিসাইড হিম, মানে BESID, বিসাইড মানে পাশে। এ লেডি ফেলো ট্রাভেলার সিটেড বিসাইড হিম। তার গাড়ি দুর্দমনীয় বেগে ছুটে চলেছে এক ট্রাকের দিকে। তার গাড়ি ছুটে চলেছে দুর্দমনীয় এক স্পিডে একটি ট্রাকের দিকে। দ্য কার, এখানে হিজ কার না দিয়ে দ্য কার করে দাও। দ্য কার ইজ হেডিং অ্যাট এ লাইটনিং স্পিড টুয়ার্ডস এ ট্রাক। তা কী বললাম? দ্য কার ইজ হেডিং, আচ্ছা এখানে পাস্ট টেন্স ইউজ করো, দ্য কার ওয়াজ করে দাও বেটার। দ্য কার ওয়াজ হেডিং অ্যাট এ লাইটনিং স্পিড টুয়ার্ডস এ ট্রাক। কী বললাম? দ্য কার ওয়াজ হেডিং অ্যাট এ লাইটনিং স্পিড টুয়ার্ডস এ ট্রাক। সব থেকে আশ্চর্য বিষয়, সেই মহিলাটি দুর্ঘটনার আগের মুহূর্তেও তাকিয়েছিল রমেনের দিকে। আচ্ছা, সবচেয়ে আশ্চর্য বিষয়, আচ্ছা ব্যাপারটা কী হচ্ছে যে
ওই মহিলা অ্যাক্সিডেন্ট আগে পর্যন্ত মহিলাটা উনার দিকেই তাকিয়েছিল, মানে সিটে যখন যাচ্ছিল পাশাপাশি বসে সে উনার দিকেই বসেছিল। মানে কি দ্য মোস্ট সারপ্রাইজিং ম্যাটার অথবা থিং ছিল ছিল কি ছিল, এবার এখানে একটু এখানে ছিল যে তাকিয়ে ছিল, এটাকে আমরা স্টিয়ার কোডটাকে আমি ইউজ করেছি, স্টিয়ারটাকে নাউন হিসেবে ব্যবহার করি তাহলে সুন্দর হবে। স্টিয়ার অফ দ্যাট ওম্যান অ্যাট রমেনবাবু ইভেন জাস্ট বিফোর দ্য অ্যাক্সিডেন্ট। তাই আমি এটা ভালো করে বুঝাই। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দ্য মোস্ট সারপ্রাইজিং ম্যাটার অথবা থিং ছিল মহিলাটির তাকানো, দ্য স্টিয়ার অফ দ্যাট ওম্যান, সেই মহিলাটি কার দিকে, অ্যাট রমেনবাবু, ইভেন জাস্ট বিফোর দ্য অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের মানে অ্যাক্সিডেন্টের আগেও, জাস্ট বিফোর দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, বিস্ময় ও করুণা মেশানো সে চাহনি বড় নির্ভীকও বটে। মানে চাহনিটা ছিল বিস্ময় মেশানো, করুণা মেশানো এবং নির্ভীক, যেটা মনে হচ্ছে পড়ে, যেটা অ্যাকচুয়ালি রমেনবাবু কোনো একটা স্বপ্ন দেখেছিল এরকম। এই স্বপ্নটা দেখেছিল যে উনি একটা রাস্তার মধ্যে দিয়ে, ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে তার গাড়ি, কোনো একটা গাড়িতে যাচ্ছেন, হু হু করে ছুটে চলেছে গাড়ি, চারদিক ফাঁকা, এবং এই এই মহিলা পাশে বসেছিলেন, যিনি একটা দৃষ্টি, মানে এই জাতীয় মানে বিস্ময় করুণা মেশানো ইয়েতে উনি দেখছিলেন। তারপরে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন রমনবাবু ঘুম ভেঙেছে। এটা হচ্ছে যেটা বুঝেছি। আচ্ছা, তাহলে এখানে লাস্ট লাইনটা আমি কী বলবো, বিস্ময় আর করুণা মেশানো সে চাহনি বড় নির্ভীকও বটে। গেজ কথাটা ইউজ করতে পারি, হার গেজ ওয়াজ মিক্সড, তার দৃষ্টিতে ছিল, হার গেজ মানে চাহনি, আর গেজ GAZED ওয়াজ মিক্সড মানে মিশ্রিত, উইথ সারপ্রাইজ অ্যান্ড পিটি, তাহলে কি বিস্ময় ও করুণা, ভেরি ফিয়ারলেস টু মানে TOO মানে ভেরি ফিয়ারলেস টু মানে TOO কথাটা ইউজ করলাম, মানে তিনটে জিনিস, মানে বিস্ময়, করুণা এবং নির্ভীক। তাহলে কি হার গেজ ওয়াজ মিক্সড উইথ সারপ্রাইজ অ্যান্ড পিটি অ্যান্ড কমা দিয়ে অ্যান্ড ভেরি ফিয়ারলেস টু, অ্যান্ড দিতে পারো, না দেখে কমা দিলে কোনো অসুবিধা নেই, অ্যান্ডি দিয়ে দাও, লাস্টেরটা অ্যান্ডি দিয়ে দাও, দুটো কমা হয়েছে, অ্যান্ড ভেরি ফিয়ারলেস টু। তাহলে কি হার গেজ ওয়াজ মিক্সড উইথ সারপ্রাইজ, আচ্ছা সারপ্রাইজ কমা পিটি দাও তাহলে বেটার হবে। তাহলে আমি ভালো করে বলি, হার গেজ ওয়াজ মিক্সড উইথ সারপ্রাইজ কমা পিটি অ্যান্ড ভেরি ফিয়ারলেস টু। হলো।